যত সময় যাচ্ছে কসবা কাণ্ডের ঘটনায় একটু একটু করে জট খুলছে। কসবা কাণ্ডে মূল অভিযুক্ত ম্যাঙ্গোদা ওরফে মনোজিৎ মিশ্রর একের পর এক কুকীর্তি সামনে আসছে। কসবার ল কলেজে ছাত্রের উপর শারীরিক নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত সেই সঙ্গে ঘটনার দিন সাউথ কলকাতা ল কলেজের নিরাপত্তায় থাকা সিকিউরিটি গার্ড পিনাকি ব্যানার্জিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় আমাদের মুখোমুখি হন সিকিউরিটি এজেন্সি মালিক বিনায়ক দাস। তিনি আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, সাউথ ক্যালকাটা ল কলেজের ইউনিয়ন রুমের ভিতরে এমন সমস্ত জিনিসপত্র থাকতো যা দিয়ে মারলে শেষ হয়ে যাবে। সিকিউরিটি এজেন্সির মালিক জানান, মাঝে মধ্যে সময় পেলেই ম্যাঙ্গোদা ওরফে মনোজিৎ মিশ্র কলেজে এসে সিকিউরিটি কর্মীদের দিয়ে নানা কাজ করাতো। গার্ডরা ভয়ে ভয়ে মুখ বুঝে তা করতো। কলেজের ইউনিয়ন রুমের ভিতরে হকি স্টিক থেকে শুরু করে লোহার রড থাকে। লোহার রড ওখানে কি জন্য রাখা হয়? আর বাই চান্স ওই লোহার রড দিয়ে কাউকে মারা হয় তাহলে তো সব শেষ। এই সমস্ত জিনিসপত্র সেখানে রাখা থাকতো। কসবা কাণ্ডে মূল অভিযুক্ত ম্যাঙ্গোদা ওরফে মনোজিৎ মিশ্র কি দাপট বুঝতে পারছেন? শোনাবো সিকিউরিটি এজেন্সির মালিক বিনায়ক দাস এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আজ তাক বাংলাকে ঠিক কি জানিয়েছেন। এই যে অ্যাকিউজ যার নামটা উঠে আসছে মনোজিৎ মিশ্র, মানে আমি তো জানতে পারলাম, মিডিয়ার থেকে জানতে পারলাম কি এর নাম মনোজিৎ মিশ্র, ম্যাঙ্গোদা বলে সবাই ডাকতো। আফটার কলেজ আওয়ার্স যখন কলেজ বন্ধ ছিল তখন আমার গার্ডকে বলেছিল গেটটা খুলে দিতে। আমার গার্ড খোলেনি, তো গেটটাকে টপকিয়ে এসে আমার গার্ডকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে। ওনার কানের এয়ার ড্রামটা মতন ফেটে গেছিল। এবারে ইনসিডেন্টটা হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাকে জানায় আর আমার গার্ড আর কলেজ অথরিটিকে জানায়, আর উনি কিন্তু কসবা থানাতেও যান জিডি করার জন্য এই ইনসিডেন্টের জন্য। কিন্তু তারপরেও কিন্তু এই ম্যাঙ্গোদা বা মনোজিৎ মিশ্রর এগেনস্টে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি। বরঞ্চ আমার গার্ডকে কলেজ অথরিটি 1000-2000 টাকা মতন দিয়ে বললো কি আপনি আপনার ট্রিটমেন্টটা করিয়ে দেবেন। কিন্তু ট্রিটমেন্ট তো বড় কথা না, এই যে ফিজিক্যাল অ্যাসল্ট অন ডিউটি তো হতে হলো, এই জিনিসটা পরেও যে কোনো স্টেপ নেওয়া হলো না। তারপর থেকেই ওইখানে যে গার্ডরাই যেত, আমার এজেন্সি থেকেই যেত, ওরা যখন জানতে পারলো কি না এই ম্যাঙ্গোদা সঙ্গে কিছু লাগতে গেলে কিন্তু আমরা পার পাবো না, এর থেকে বেটার যা করছে মানে করুক, আমার চাকরিটা যাতে না যায় বা আমাকে যেন আমার মার না খেতে হয়, এই ভয়তেই কিন্তু গার্ডেরা বলেনি। এর আগেও কিন্তু ইনসিডেন্ট হয়েছে, কিন্তু আমি স্যালিউট করব ভিকটিমকে কি উনি সামনে এসে এই কমপ্লেনটা করেছে আর এত বড় একটা জিনিস এক্সপোজ হয়েছে। কিন্তু আমার গার্ডেরা আমাকে জানায়নি, কিন্তু একটা ভয়তে। আর এই ম্যাঙ্গোদা সবসময় বলতো নাকি আমাকে কেউ কিছু করতে পারবে না, আমি এখানে যা বলবো তাই। এবার আমার গার্ড তো একদম একটা সফট টার্গেট, মানে ও যতটা নিজের ডিউটি করে চলে যাবে ও এইটুকুনি খেয়াল রাখতো। তো ও যখনই আসতো যা কিছু বলতো আমার গার্ডকে ওবে করতে হতো। কিন্তু গার্ড আমাকে জানায়নি, কিন্তু অথরিটি কি জানতো না, অথরিটি সবকিছুই জানতো। কিন্তু তারপরেও ও, যেটা আমি শুনছি কি এরকম ফ্রিলি ঘুরে বেড়াতো, ওর একটা দাপট নিয়ে ঘুরে বেড়াতো, এটা সত্যি। আর এই ভয়ের জন্যই পিনাকি ব্যানার্জি আমাকে জানায়নি, আর উনিও বুঝতে পারেননি কি জিনিসটা এত বড় জিনিসটা হয়ে যাবে। তো এটা ওনার দোষ কি যা হচ্ছে না হচ্ছে উনি ইনফর্ম কেন করেনি, আমাকে না করুক কলেজ অথরিটির সঙ্গে তো সবসময় দেখা হতে করা উচিত ছিল। এবার ভয়ের জন্য ওটা বলেনি, ওনার হয়তো চাকরি চলে যাবে বা হয়তো আবার ওনাকে ফিজিক্যাল অ্যাসল্ট করবে, কেন কি এর আগেও তো কমপ্লেন হয়েছিল যখন কোনো স্টেপ নেওয়া হয়নি, আমার গার্ডটা শুধু শুধু মার খেয়ে গেল অন ডিউটি থাকাকালীন। সুতরাং এই ভয়ের জন্যই আর বলেনি। ইউনিয়ন রুমে কি এরকম গ্যাদারিং রাতে মানে কলেজ আওয়ার্স এর পরে বা অন্যরকম কোনো ঘটনা কি প্রায়শই ঘটতো? আমি এখন তারপরে যখন আমার গার্ডদের যারা যারা ওখানে ডিউটি করতো আমি জিজ্ঞাসা করলাম লোকে, হ্যাঁ স্যার এরকম প্রায় আফটার কলেজ আওয়ার্স ওই ম্যাঙ্গোদা আবার নিজের আর বন্ধু টন্ধুকে নিয়ে আসতো, পার্টি টাটি করতো, মাঝে মধ্যে ঝামেলাও হতো। আমার গার্ডকে বলতো কে মাথা টিপে দে, মাসাজ করে দে। গার্ড ভয়তে করতো, ওই ডিউ রেসপেক্টে করতো সেটা আমি জানি না, কিন্তু এখন তো বুঝতেই পারছি হয়তো ভয়তেই করতো। কেন কি ওনাকে ডিনাই করা মানে আবার মার চর থাপ্পড় খাওয়া, নতবা চাকরির থেকে হাত দেওয়া। আর ইউনিয়ন রুমে তো সে কি বলবো, হকি স্টিক, নর্মাল স্টিক থেকে লোহার রড থাকে ওইখানে। লোহার রড ওইখানে কি জন্য রাখা হয়, মানে ওই রড দিয়ে যদি কাউকে মাথায় একটুকুনি বাই চান্স কাউকে যদি মেরে দেয় তাহলে তো সে তো স্পট হয়ে যাবে। তো এরকম জিনিস রাখা থাকতো এখানে। আপনাদের সাথে সাউথ ক্যালকাটা ল কলেজের সম্পর্ক কত বছর? আমরা গার্ড সার্ভিস প্রোভাইড করছি ফেব্রুয়ারি 2022, তো 3 বছরের বেশি হয়ে গেল আমরা এখানে সার্ভিস দিচ্ছি। আপনাদের একজন সিকিউরিটি গার্ডকে গ্রেফতার করা হয়েছে, পিনাকি ব্যানার্জি তার নাম। তিনি কেমন ধরনের মানুষ ছিলেন যদি একটু বলেন। দেখুন, পিনাকি ব্যানার্জি আমাদের এখানে জয়েন করেছিল প্রবাবলি
2023 মানে 2 বছর ধরে উনি কাজ করছেন। ওনাকে পার্সোনালি আমি রিক্রুট করেছিলাম। দেখুন, দেখে কিন্তু উনি প্রচণ্ড ইনোসেন্ট টাইপের একটা মানুষ, নিরীহ টাইপের একটা মানুষ। কম বেতনে উনি চাকরি করছেন। আমার কোনোদিনও কিন্তু মনে হয়নি, যতটা আমার ওনার সঙ্গে ইন্টারাকশন হয়েছে বা যা কথাবার্তা হয়েছে, ওনার ভেতরে কোনো অ্যারোগেন্সি বা এরকম টাইপের কিছু, এরকম টাইপের কি কোনো এরকম ক্রাইম করতে পারবে আমার দেখে কিন্তু মনে হয়নি। সো তবে উনি সেদিনকে চুপ ছিলেন কেন? পরবর্তীকালে কোনো কথাবার্তা ওনার সাথে হয়েছে গ্রেফতার হবার আগে? হ্যাঁ, দেখুন, আমিও কিন্তু ইনসিডেন্ট হয়েছে, আমিও কিন্তু ওই 27 তারিখে যখন মিডিয়াতে যখন খবরটা আসলো তখনই জানতে পারলাম। আমি সঙ্গে সঙ্গে দেখে আমি সঙ্গে সঙ্গে আমার সুপারভাইজারকে ফোন করলাম কি ব্যাপার, সেদিন রাত্রিরে কে ছিল, কারণ কি ওইখানে কলেজে যারা ডিউটি করতো তারা পার্মানেন্ট কেউ ডিউটি করতো না, আমার রিলিভাররা যেত। আর পিনাকি ব্যানার্জি কিন্তু মাসে 3টে থেকে 4টেই ডিউটি করতো। আর সেই দিন আনফর্চুনেটলি উনারই ডিউটি ছিল। তা আমি যখন পিনাকি বাবুকে যখন জানতে পারলাম, সুপারভাইজার যখন আমাকে বললো এখন পিনাকি ব্যানার্জি ছিল সেদিন রাত্রে ডিউটিতে, আমাকে বললাম কি হয়েছিল সেদিন রাত্রে। তো উনি বললেন কি, স্যার আমার ফোনটা কেড়ে নেওয়া হয়েছিল, কেড়ে নিয়ে আমাকে ইউনিয়ন রুমে বন্ধ করে দেওয়া হয়েছিল মোটামুটি 40 মিনিট 1 ঘন্টা মতন টাইমটা যেটা বললো। দিয়ে তারপরে আমাকে বললো কি গেটটা খুলে দিতে, মেন গেটটা খুলে দিতে। আমি খুলে দিলাম, আমার ফোনটা দিয়ে দিল। তাই আমি বললাম কি এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে, তাই আপনি জানাননি কেন? তা আমাকে বললো কি পিনাকি বাবু, স্যার আমি বুঝতে পারিনি কি জিনিসটা প্রথম কথা এত বড় হয়ে যাবে। আর সেকেন্ড, আজ থেকে বছর দেড়েক আগে আমার গার্ড যিনি ডেতে ডিউটি করছিলেন, আফটার কলেজ আওয়ার্স বিকেলের দিকে এই যে অ্যাকিউজ যার নামটা উঠে আসছে মনোজিৎ মিশ্র, মানে আমি তো জানতে পারলাম মিডিয়ার থেকে জানতে পারলাম কি এর নাম মনোজিৎ মিশ্র, ম্যাঙ্গোদা বলে সবাই ডাকতো। এ আফটার কলেজ আওয়ার্স যখন কলেজ বন্ধ ছিল তখন আমার গার্ডকে বলেছিল গেটটা খুলে দিতে। আমার গার্ড খোলেনি, তো গেটটাকে টপকিয়ে এসে আমার গার্ডকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে। ওনার কানের এয়ার ড্রামটা মতন ফেটে গেছিল। এবারে ইনসিডেন্টটা হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাকে জানায় আর আমার গার্ড আর কলেজ অথরিটিকে জানায়। আর উনি কিন্তু কসবা থানাতেও যান জিডি করার জন্য এই ইনসিডেন্টের জন্য। কিন্তু তারপরেও কিন্তু এই ম্যাঙ্গোদা বা মনোজিৎ মিশ্রর এগেনস্টে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি। বরঞ্চ আমার গার্ডকে কলেজ অথরিটি 1000-2000 টাকা মতন দিয়ে বললো কি আপনি আপনার ট্রিটমেন্টটা করিয়ে দেবেন। কিন্তু ট্রিটমেন্ট তো বড় কথা না, এই যে ফিজিক্যাল অ্যাসল্ট অন ডিউটি তো হতে হলো, এই জিনিসটা পরেও যে কোনো স্টেপ নেওয়া হলো না। তারপর থেকেই ওইখানে যে গার্ডরাই যেত, আমার এজেন্সি থেকেই যেত, ওরা যখন জানতে পারলো কি না এই ম্যাঙ্গোদা সঙ্গে কিছু লাগতে গেলে কিন্তু আমরা পার পাবো না, এর থেকে বেটার যা করছে মানে করুক, আমার চাকরিটা যাতে না যায় বা আমাকে যেন আমার মার না খেতে হয়, এই ভয়তেই কিন্তু গার্ডেরা বলেনি। এর আগেও কিন্তু ইনসিডেন্ট হয়েছে, কিন্তু আমি স্যালিউট করব ভিকটিমকে কি উনি সামনে এসে এই কমপ্লেনটা করেছে আর এত বড় একটা জিনিস এক্সপোজ হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।